আমরা নিজেরা পৃথিবীতে জন্মেছি, কিন্তু একটু সহজ করে ভাবলে দেখা যায় আমরা কি আদৌ নিজের জন্যই জন্মেছি? জন্ম থেকেই চিন্তা করেছি, যবে থেকে জ্ঞান হয়েছে, যে বাবা মা বলছে ভালো করে পড়াশোনা করতে, তাই ভালো করে পড়াশোনা করতে হবে। তারপর বলছে একটা ভালো চাকরি পেতে হবে, না হলে ঠিক হবে না ব্যাপারটা, তাই আরও ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি, ভালো পজিশন। তারপরে সংসার হচ্ছে, সেখানেও চিন্তা ঘুরছে আমার সংসারকে ভালো করার জন্য কিভাবে আরও একটু প্রমোশন পেয়ে আমার মাসিক স্যালারিটা বাড়ানো যায়, অথবা ঠিক কীভাবে সংসারটা চালালে সন্তানদের আরও বেটার একটা লাইফ প্রোভাইড করা পসিবল, বা বৃদ্ধকালে বাবা মায়েদের দেখার জন্য কিভাবে আমরা আরও বেটার একটা ব্যবস্থা করতে পারি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে জীবন আদতেও নিজের জন্য নয়, আধ্যাত্মিক জীবনও কিন্তু আসলে নিজের জন্য কি নয়। কারণ আপনার তো সংসার আছে, অফিস আছে, ব্যবসা আছে, পরিবার আছে, হাজার দায়িত্ব আছে, সকাল থেকে রাত পর্যন্ত সময়ই নেই। আসল ঘটনাটা হলো আপনি বাদবাকি যা কিছু করছেন সবই আপনার পরিবারের জন্য, সংসারের জন্য। ঠিক যে মুহূর্তে আপনি আধ্যাত্মিক পথে আসছেন, সেখানে আপনি নিজের জন্য, একদম নিজের জন্য একটু সময় বের করে নিচ্ছেন এবং নিজের যত্ন নিতে শুরু করছেন। আর ঠিক এই জায়গাটাতেই মানুষের ভুল হয়ে যায়। মানুষ ভাবে আমি সবাইকে শুধু দিতে থাকব, তারপর আস্তে আস্তে আসে হচ্ছে দোষারোপ। আমি তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করেছি তুমি জানো? মজার কথা হলো সে কিন্তু আদৌ আপনাকে বলেনি স্যাক্রিফাইসটা করার কথা, আপনি নিজে করেছেন স্যাক্রিফাইস। কত বাবা মাও তার সন্তানদের এই কথা শোনান, তুমি জানো আমি তোমার জন্য কত স্যাক্রিফাইস করেছি। কত স্বামী তার স্ত্রী পুত্রকে এই কথা শোনান, কত স্ত্রী তার সন্তানদের স্বামীকে এই কথা শোনান যে তুমি জানো আমি তোমার সংসারের জন্য কত স্যাক্রিফাইস করেছি। অথচ সেটা না করলেই তো হতো। এখানে একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আমাদের কাপটা খালি, এবং সেই খালি কাপ থেকেই আমরা চেষ্টা করেছি সবাইকে সব কিছু ঢেলে দেওয়ার। আমার নিজের কাছে যে পাত্রটা রয়েছে সেটা যদি ভর্তি থাকে তবেই তো আমি অন্যকে কিছু দিতে পারবো। আমার নিজের কাছের পাত্রই যদি খালি হয় তাহলে আমি অন্যকে কি করে সঠিকভাবে দিতে পারবো? ঠিক যে মুহূর্তে দোষারোপ আসে, সব স্যাক্রিফাইস বৃথা হয়ে যায়। ওখানে আপনার অহংকার চিৎকার করে জানান দেয় নিজের অস্তিত্ব। যে স্যাক্রিফাইসের জন্য আপনি গলা ফাটিয়ে লোককে জানান যে আপনি করেছেন, সেটা আসলে স্যাক্রিফাইস নয়। আসলে এখানে একটা আনহেলদি প্যাটার্ন লুকিয়ে রয়েছে। আপনি নিজের জন্য ভাবেননি, কারণ আপনি ভাবতে চাননি। আপনি চাইলে আপনি ভাবতে পারতেন, তাহলে এই দোষারোপ করার জায়গাটা তৈরি হতো না। সবার জন্য সব করবেন, সংসার, বাবা মা, সন্তান সবাই খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু সবার আগে নিজের ভেতরের দিকে ফিরে আসতে হবে। নিজের কাছে যে পাত্রটা রয়েছে সেটাকে ভরাট করতে জানতে হবে, তবে লোককে সঠিকভাবে দেয়া যাবে। তখন আর দোষারোপ আসবে না ভেতর থেকে। এই যে আমাদের মনে হয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা অনেক দায়িত্ব পালন করছি, আমার সময়ই নেই। আসলে এটা আপনি বলতে চাইছেন আপনার নিজের জন্য আপনার কোনো সময় নেই। এটা একটা ভুল কথা, যে ভুলটা আপনার মন আপনাকে বলছে, কারণ সঠিক পথে গেলে তাকে পরিশ্রম করতে হবে। এই কথাই বিশ্বাস করবেন না। মনে হতে থাকে জব ধ্যান তো সাধু সন্ন্যাসীদের জন্য, আমার মতো সংসারী মানুষের পক্ষে এগুলো সম্ভব নয়। কিন্তু আসল সত্যিটা হলো সংসারই হতে পারে আপনার সবচেয়ে বড় সাধন ক্ষেত্র। এমনকি সংসারই সবচেয়ে বড় সাধন ক্ষেত্র। আর আপনার প্রত্যেক দিনের জীবনই হতে পারে জপ, ধ্যান, ঈশ্বর লাভের পথ। শ্রী শ্রী রাম ঠাকুর কখনো বলেননি যে সবাইকে সংসার ছেড়ে পাহাড়ে চলে যেতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, শ্রী শ্রী আনন্দময়ী মা, এনারা কেউ বলছেন না আপনাকে সংসার ছেড়ে
বাইরে চলে যেতে হবে। এমনকি ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি একবারের জন্যও, বরং তিরস্কার করেছেন। যখন তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কথা অর্জুনের মুখে শুনছেন, তিনি দৃঢ়ভাবে তিরস্কার করেছেন অর্জুনকে। তাহলে শ্রীরাম ঠাকুরের সেই কথা আবারও স্মরণ করতে হয়। তিনি বলছেন, সংসার করতে এসেছেন, সংসারী হতে আসেননি। এই একটা বাক্যের মধ্যে পুরো রহস্য লুকিয়ে রয়েছে। সংসার করা আর সংসারী হওয়া মোটেও এক জিনিস নয়। সংসার করা মানে দায়িত্ব পালন করা। খুব সহজভাবে বলতে গেলে, যখন যে ক্ষেত্রে আপনি অবস্থান করছেন সেই ক্ষেত্রে আপনার কিছু দায়িত্ব বর্তায়। এমনকি আপনি যদি একটি স্থানে একাও বসবাস করেন, তাহলেও সেই জীবনের প্রতি আপনার দায়িত্ব বর্তায়। সংসার করা মানে হচ্ছে শুধু সেই দায়িত্বটা পালন করা। সংসারী হয়ে যাওয়া মানে ওই দায়িত্বের মধ্যেই আমি কে খুঁজে নেওয়া, নিজের অস্তিত্ব বানিয়ে ফেলা। আজকে অধিকাংশ মানুষ সংসারে থাকে না, সংসার মানুষের ভেতরে থাকে। বাড়ির কাজ অফিসে চলে যায়, অফিসের চিন্তা বিছানায় চলে যায়, ভবিষ্যতের ভয় বর্তমানকে খেয়ে ফেলে, অতীতের আঘাত বর্তমানের আনন্দকে নষ্ট করে দেয়। এই অবস্থায় জব ধ্যান অনেক দূরের কথা। মানুষ চুপ করে 2 মিনিট বসতে পর্যন্ত পারে না, 2 সেকেন্ড বসতে পর্যন্ত পারেন না। ঠিক এই কারণে ভগবদ্গীতা এত গুরুত্বপূর্ণ। যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, গুহায় বসে নয়, অরণ্যে নয়, যুদ্ধক্ষেত্রে। এর অর্থ কি? এর অর্থ আধ্যাত্মিকতা বাস্তব জীবন থেকে পালানোর পথ নয়। আধ্যাত্মিকতা হলো বাস্তব জীবনের মাঝখানে স্থির থাকার শক্তি। আজকের মানুষ ভাবে সময় হলে জব করব, অথচ সে যখনই একটা কাজে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে তার মাথার মধ্যে 10 বছর আগেকার অপমানসূচক কথাগুলো অটোমেটিক রিপিট হতে থাকছে। সে দুশ্চিন্তাগ্রস্ত, আগামী 5 বছর বাদে তার জীবনে কি হবে। সকালবেলা বসে বিকেলের চিন্তায় সে কাতর, অর্থাৎ তার ভেতরে কিন্তু জব চলছে তার নিজেরই অজান্তে। সময় তাই কখনো আসে না, সময় পাওয়া যায় না, সময়কে তৈরি করতে হয়। আর জপের সৌন্দর্য হলো এটা আলাদা সময়ের অপেক্ষা রাখে না। শ্রী শ্রী রাম ঠাকুর খুব সুন্দর একটা টার্ম সহজভাবে উচ্চারণ করতেন, যে তুমি নাম করো। রাম ঠাকুর নামকে এমন একটা পথ হিসেবে দেখিয়েছেন যা জীবনযাত্রার সঙ্গেই মিশে যেতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠলেন, 2 মিনিট চুপ করে বসলেন, নিজের শ্বাসের দিকে তাকালেন, আস্তে আস্তে শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন। তারপরে আপনি নাম করছেন। 1 মিনিট নাম করুন। যে ঈশ্বরের নাম করতে আপনার ভালো লাগে একজনকে বেছে নিন, কারণ সব নামই ওই একই গতিপথ। ঠাকুর বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। তাই যে কোনো নাম স্মরণ করুন। যে ধর্মের মানুষ সেই ধর্মের অন্তর্গত যে ঈশ্বর, তাকে স্মরণ করুন। তারপরে প্রার্থনা করুন। চোখ খোলার আগে মনে মনে নাম নিন, আপনার ইষ্ট নাম। দিনের প্রথম চিন্তা যেন নাম হয়। এই ছোট্ট পরিবর্তন ধীরে ধীরে পুরো দিনের মানসিক আবহাওয়া বদলে দিতে পারে। অনেকে বলেন, আমার মন বসে না। প্রশ্ন হলো, মন বসানো কি আপনার কাজ, নাকি নাম করা আপনার কাজ? রাম ঠাকুর বলতেন, নামের কাছে পড়ে থাকো, মন বসুক বা না বসুক। মনকে স্থির করার দায়িত্ব আসলে শেষ পর্যন্ত ওই নামেরই। একটা শিশুকে যেমন মায়ের কাছে বারবার ফিরিয়ে আনতে হয়, তেমনি মনকে নামের কাছে ফিরিয়ে আনতে হয়। এবার একটু ধ্যানের কথা বলি। ধ্যান মানে 1 ঘন্টা পদ্মাসনে বসে থাকা নয়। ধ্যানের প্রথম ধাপ হলো সচেতনতা। আপনি চা খাচ্ছেন, পুরো মন দিয়ে চায়ের স্বাদ অনুভব করুন। আপনি হাঁটছেন, পায়ের স্পর্শ অনুভব করুন। আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাসের যাতায়াত লক্ষ্য করুন। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, মনের বেগ, বুদ্ধির বেগ, কামনার বেগ সহ্য করে শ্বাসের প্রতি লক্ষ্য রাখতে, এটাই লক্ষ্য জপ, এটাই ধ্যানের সহজতম দরজা। আজকের মানুষ সব কিছুতে দ্রুততা চায়। একটি আরবি প্রবাদ বাক্য আছে,
যে খুব হন্তদন্ত করে, অর্থাৎ খুব দ্রুত কিছু চায় বা দ্রুততার পথের পথিক, সে আসলে শয়তানের পথের প্রতীক। তাই দ্রুত সাফল্য, দ্রুত শান্তি, দ্রুত ফল, আধ্যাত্মিকতার জগতে দ্রুততার মূল্য খুব ক্ষীণ। এখানে ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন 5 মিনিট জপ, মাঝে মাঝে 1 ঘন্টা এলোমেলো জপের থেকেও বেশি কার্যকরী হতে পারে। মাঝে মাঝে সব কিছু থেকে দূরে সরে গিয়ে ঈশ্বরের নাম করে তাকে সব কিছু সমর্পণ করে দিন। ঠিক 2 মিনিটও সময় লাগে না এতে, কিন্তু মন ঈশ্বরমুখী হয়ে থাকে। ভেতরে একটা ছন্দ তৈরি হয়, একটা অন্তঃসলীলা নদী তৈরি হয়, যা ধীরে ধীরে মনের মাটিকে উর্বর করে। একদিন এক ভক্ত অভিযোগ করলেন, আমি অনেক জপ করি তবু শান্তি পাই না। উত্তরে এক মহারাজ বলেছিলেন, গাছ লাগিয়ে পরের দিন ফল খুঁজছো? এই কথাটার মধ্যে গভীর সত্য আছে। বীজ বপনের পরে গাছকে পরিণত হতে সময় তো দিতে হবে, জল দিতে হয় প্রত্যেক দিন, সার দিতে হয়, প্রয়োজন বুঝে অপেক্ষা করতে হয়। জপও সেই রকমই। প্রথমে কিছুই হচ্ছে না বললেই মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তন শুরু হয়ে যায়। রাগ একটু কমতে থাকে, অস্থিরতা একটু কমতে থাকে, প্রতিক্রিয়া একটু কমতে থাকে, এবং একদিন বুঝতে পারবেন আপনি আগের মতো নেই। এখন একটা বাস্তব অনুশীলনের কথা বলি, এটা সংসারী মানুষের জন্য খুব সহজ অথচ গভীর। সারাদিনে 3টে সময় বেছে নিন, সকালে, দুপুরে, রাতে। প্রতিবার মাত্র 1 মিনিট। 1 মিনিটের জন্যে সব কাজ থামান, শুধু শ্বাসকে লক্ষ্য করুন আর নাম করুন। শ্বাস ভিতরে, শ্বাস বাইরে নিয়ে মনকে শান্ত করুন, তারপরে ইষ্ট নাম করুন। এই অভ্যাস কয়েক মাস চললে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। উপনিষদ বলছে হৃদয়ের মধ্যে এক আকাশ আছে, হৃদয় আকাশ, চিদাকাশ বলা হয়। সেখানেই পরমাত্মার অবস্থান, কিন্তু আমরা সারা জীবন বাইরে এত ব্যস্ত থাকছি যে সেই ভেতরের আকাশকে ভুলে যাচ্ছি। জপ হলো সেই আকাশে ফেরার পথ, ধ্যান হলো সেই আকাশে স্থির থাকার পথ, প্রার্থনা হলো সেই আকাশের কাছে হৃদয় খুলে দেওয়ার পথ, আর সংসার হলো সেই শিক্ষার বিদ্যালয়। অনেকে ভাবেন সংসার বাধা, আসলে সংসার আয়না। আপনার ভেতরে যত রাগ আছে সংসার দেখাবে, কতটা অহংকার আছে সংসার দেখাবে, কতটা আসক্তি আছে সংসার দেখাবে, কতটা ভালোবাসা আছে সেটাও সংসারই দেখাবে। সেই জন্যই গীতা কর্মযোগ শেখাচ্ছে, কাজ ছেড়ে দিতে হয়, কাজ করে কাজের ফল ছেড়ে দিতে হয়, কাজকে পূজায় রূপান্তর করতে হয়। আর যদি রান্না করেন, ভাবুন এটা ঈশ্বরের জন্য। অফিসে কাজ করেন, ভাবুন এটি তার সেবা। সন্তানের যত্ন নেন, ভাবুন তিনি সেই রূপে সেবা গ্রহণ করছেন। স্বামী শারদানন্দ মহারাজ বলেছিলেন, তিনি স্ত্রী পুত্র নানা মূর্তিতে তোমার সেবা গ্রহণ করছেন। এই ভাব যদি সত্যিই আসে, সংসার আর বন্ধন থাকে না, সংসারই সাধনা হয়ে যায়। তখন জপ আলাদা নয়, ধ্যান আলাদা নয়, প্রার্থনা আলাদা নয়, জীবনটাই ধীরে ধীরে পূজা হয়ে ওঠে। শেষে শুধু একটা কথা, আপনি যদি দিনে মাত্র 5 মিনিটও সময় বের করতে পারেন, তবুও শুরু করুন। যদি 1 মিনিটও পান, তাও শুরু করুন। যদি শুধু শ্বাস নেওয়ার সময় থাকে, তাহলে সেই সময়টাই আপনার জপের সময়। নাম জুড়ে দিন, কারণ মুক্তির পথ দূরে নেই, লুকিয়ে রয়েছে আপনার শ্বাসেরই মধ্যে, একটি নামের মধ্যে, স্মরণের মধ্যে। আর সেই স্মরণই একদিন আপনাকে বুঝিয়ে দেবে সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া সম্ভব। কাজ করতে করতে জপ হয়, দায়িত্ব পালন করতে করতেও আধ্যাত্মিক সাধনা, জপ, ধ্যান, প্রার্থনা সব হয়। আর নাম করতে করতে জীবনটা একদিন তার পায়ে সমর্পিত হয়ে যায়। জয় রাম, জয় শ্রী গোবিন্দের জয়।